সমালোচনা করে সময় নষ্ট করবে যারা, বুকার মতনে খেসে অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ। এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। দেখতে হবে না, তুমি বড় কিছু করবা। থরসাব বিল্লাল সব কথায় নাক গলানোটা আপনার ঠিক না। ওমরান ফায়ার খুব ভালো মনের মানুষ। চুদির ভাই রয়েছেন, চুদলিং পং রয়েছেন, তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে। যদি রোস্টিং করতাম না ভাই, এগুলা কান্ত পরের দিনে কান্ত আমার নামে মামলা দিত 5টা। আমি থরসাব বিল্লাল এবং ওমরান ফায়ার এবং জুয়েল ভাই এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে কিছু বলতে চাই। মনোযোগ দিয়ে শুনুন সবাই। আমরা কাজ করি, আর যারা শুধু মন্তব্য করে তাদের জন্য আজ আমার কিছু কথা। 100 টাকা খরচ না, এই বইটা তুমি 1000 টাকা কেমনে বিক্রি করো? বইয়ের পাতায় যে সত্য আছে তার জন্য মিথ্যার দোয়ায় ডেকে না যায়। যারা বলে দাম বেশি, মান কম, অহংকার আছে বা থরসাব বিল্লালের মাথায় সমস্যা আছে, তাদের উদ্দেশ্য করে বলছি। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা শুধু কাজ করি, মিথ্যা সমালোচনায় মন দিই না। কেউ কেউ প্রশ্ন করেন বইয়ের দাম কেন 1000 টাকা? শুনুন, ব্যবসার নিজস্ব নিয়ম আছে। যার প্রয়োজন সে মূল্য দিয়ে নেবে, যার প্রয়োজন নেই সে হেসে চলে যেতে পারে। কিন্তু যারা শুধু মুখ খুলে ফাঁকা ডোল বাজায় তারা নিজেরা কোনো কাজ করে না। তারা শুধু মিম বানায়, ভিডিও বানায়, ভিউ এর জন্য হাসে। তারা নিজেদের সত্যবাদী বলে, অথচ তারা কাজের বাইরে কেবল ট্রোলিং করে। দিয়ে বলতে পারি, আমি যদি 6 ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি 2টা লিখবো। শোনো হে জ্ঞানীরা, বাজারে পণ্যের মূল্য কি শুধু কাগজের দাম না, এর সাথে যুক্ত হয় 10 বছরের অভিজ্ঞতা, নিবিড় গবেষণা, প্রকাশনা ব্যয়, পরিবহন, ডিজাইন, বিপণন ও সর্বশেষ ব্র্যান্ডের মূল্য। তোমরা শুধু টাকাটা দেখো, কিন্তু এর পেছনের রাতের পর রাত জেগে থাকা শ্রমটা দেখো না। যদি 100 টাকার বই দিয়ে 1000 টাকার শিক্ষা না দিতে পারি, তবে সেই বইয়ের কোনো মূল্য নেই। থরসাব বিল্লাল মান বিক্রি করে, দাম নয়। কেউ বলে ও অহংকারী, ওর মাথায় সমস্যা আছে। ভাই দেখুন তো সে কি কাজ করে, তার পাতা দেখুন, তার পরিশ্রম আর ব্র্যান্ড দেখুন। থরসাব বিল্লাল কাজ করে আর হেটাসরা শুধু খোসা দেয়। মনে রাখবেন, বর্জ্যবাদ সব গাছে পড়ে না। যারা আগুন নিয়ে খেলে তারা নিজেরাই পুরো ছারখার হয়ে যায়। আমি যদি রোস্টিং করতাম না ভাই, এগুলা কান্ত পরের দিনে শুধু মুখের সত্যের কথা, কিন্তু কাজে শুধু ফাঁকা বলি। আমরা বই লিখি, তারা মিম বানায়। যারা মুখে এত কথা বলো, এত ট্রোল করো, তোমরা কি একটি বই এই পর্যন্ত লিখেছো? তোমরা কি একটিও ব্র্যান্ড দাঁড় করিয়েছো? যদি না পারো তবে চুপ থাকো, কাজ করে দেখাও, সেটাই আসল জবাব। পিছন থেকে মন্তব্য করা খুব সহজ, কিন্তু মাঠে নেমে খেলা কঠিন। আমরা সমালোচনাকে ভয় পাই না, আমরা চাই প্রতিযোগিতা হোক কাজের, কথার নয়। যারা হেট করে তারা আসলে সত্য দেখতে চায় না, মূল্যও বুঝতে চায় না। আমরা তাদের জন্য নই, আমরা আছি তাদের জন্য। যারা সত্য চায়, যারা মূল্য বোঝে, যারা অন্যের কষ্টে মজা পায়, তারা জ্ঞান পায় না। ওখানেও কিন্তু আছে 1000 টাকার চেয়ে মূল্যবান কথা। থরসাব বিল্লাল নাম শুনলেই মনে পড়ে জ্ঞান, শ্রম, ধৈর্য। আমরা কেবল গর্জন করি না, আমরা শিখাই এবং শক্তভাবে দাঁড়াই। বইয়ের দাম 100 হোক বা 1000 টাকা, আসল কথা হলো এর মান, পড়া, বোঝা এবং শেখা। যারা চায় তারা নেবে, যারা চায় না তারা হাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাজ থেমে যাবে না, আমরা সত্যের জন্য গর্জন করে যাব। কেউ বলে সত্য বলি, কিন্তু যদি সত্য বলো, তুমি নিজে কি করো? কাকে ট্রোল করো? কাকে ছোট করো? নিজে কি কিছু বানাও, কিছু শেখাও না? তারা শুধু হেসে ভিউ আই করে। আমরা কাজ করি, তারা কেবল নকল করে। তোমাদের সব প্রশ্নের উত্তর একটাই, আমাদের কাজ। আলোচনা আমাদের পিছু ছাড়বে না, কারণ আলোচনা সব সময় তাকে নিয়েই হয় যে সমাজে পরিবর্তন আনে। আমরা সেই পরিবর্তনের গর্জন, যা তোমাদের চোখে দাদা লাগায়। আমরা থামবো না, কাজ শুরু করছি, শেষ করেই ফিরবো ইনশাআল্লাহ। হেটাররা বলুক দাম বেশি, অহংকারী, আমরা বলি যার লাগবে সে নাও, যার লাগবে না সে চলে যাও। কিন্তু মনে রাখো, সত্য গোপন হয় না, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। বই বিক্রি হয় কারণ এর পিছনের মান আছে, ব্র্যান্ড আছে, পরিশ্রম আছে। হেটাসরা হাসুক, ট্রোল করুক, ভিউর জন্য ঝাঁপ দিক, আমরা শক্তভাবে দাঁড়াইয়ে থাকবো। আমরা গর্জন করি কারণ আমরা জানি বর্জ্যবাদ সব গাছে পড়ে না, কিন্তু যে গাছে পড়ে সেই গাছ কেঁপে ওঠে। তাই শেষ কথা, যারা শোনে তারা শিক্ষা নেবে, আর যারা চায় না তারা হাসবে। কিন্তু থরসাব বিল্লাল কখনো থেমে থাকবে না। আমরা গর্জন করি সত্য, কিন্তু পরিশ্রমের জন্য। সর্বশেষ একটা কথা বলতে চাই,
সরসব বিলালের সাথে চ্যালেঞ্জে আসো। এই যে সরসাব বিল্লাল, সব কথায় নাক গলানোটা আপনার ঠিক না। আপনাকে নিয়ে মজার ছলে ওমরান ফায়ার একটা ভিডিও বানাইছে, সে তৈরি করছে, এটা নিয়ে আপনার তো কথা বলার কোনো মানেই আমি দেখতে পাচ্ছি না। আপনি ব্র্যান্ড, আপনি যেরকম আছেন সেরকম চুপ থাকাই আপনার ছেড়েছিল। কারণ যারা উপরের লেভেল তাদের নিয়েই ওমরান ফায়ার কথা বলে, সবসময় আমি দেখে আসছি সে সবাইকে নিয়ে কথা বলে, কিন্তু তারা তো ওমরান ফায়ারের বিরুদ্ধে যায় না। আপনার ওই বই নিয়ে ওমরান ফায়ার কথা বলেছেন, এতে তো দোষের কিছু নেই, আপনি কেন তার বিরুদ্ধে লাগতে গেলেন? যাই হোক, যখন লেগেই গেছেন তাহলে আগুনটা নিভে যাবে ইনশাআল্লাহ। কারণ ওমরান ফায়ার খুব ভালো মনের মানুষ। তা আমি জানি আপনাদের বিচার দ্বন্দ্ব হবে না, কিন্তু কিছু আম পাবলিক রয়েছেন, চুদির ভাই রয়েছেন, চুদলিং পং রয়েছেন, তারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে। বাইরে থেকে জায়গা কিনলে সফলতার মুখ দেখতে বানাইছেন শুধু জুয়েল আর বানাইছেন শুধু ওমরান ফায়ার। এখন সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে একটা ট্রোল করবেন, ট্রেন্ডিং ভিডিও পেয়ে গেছে। তারা কিভাবে ভিডিও তৈরি করবে সেটা পেয়ে গেছে, স্কিপ পেয়ে গেছে। এখন এটা নিয়ে তারা কিছুদিন কথা বলবে। তাহলে এ থেকেই বোঝা যায় সরসাব বিল্লাল নামটাই ব্র্যান্ড, কারণ তার বিরুদ্ধে কথা বলে কিন্তু তারা ভালো টাকা কামাইবে, ভালো ভিউ পাবে, এটাই হলো ভিউ ব্যবসা। তাই সুতরাং কটা টাকার জন্য একটা মানুষকে ছোট করবেন, এটা হ্যাই করবেন, এটা আসলে মোটেও কাম্য নয়। তাই দয়া করে আপনারা সকলে এটা থেকে বিরত থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। Subscribe to my channel.